থেকেই পড়াশোনা করবে নাকি? হ্যাঁ, হোস্টেলে দিতে চেয়েছিল, আম্মু জোর করে এখানে নিয়ে আসছে। সেটাই, খালার বাড়ি থাকতে হোস্টেল কেন? নেহা আনমনা হয়ে বলল। আদৃশ রোজাকে জিজ্ঞেস করলো, পড়াশোনায় কেমন তুমি, ভালো না খারাপ? রোজা বিরক্ত হলো, লোকটা এত কথা বলছে কেন? বাচাল নাকি? যেভাবে একটার পর একটা প্রশ্ন করছে মনে হচ্ছে চাকরির ইন্টারভিউ দিতে বসেছে। ও বলল, জানি না। জানো না? পড়াশোনা করো না তুমি? জি করি। তাহলে বলতে পারছো না কেন? অস্বস্তিতে গাঢ় হয়ে রোজা উত্তর দিল, এমনি বলতে পারছি না। তুমি পড়াশোনায় কেমন সেটা তুমিই বলতে পারবে, অন্য কেউ কি তোমার পড়া পড়ে দেয় যে তুমি জানো না? নিজের উপর কনফিডেন্স নেই? রোজা বিড়বিড় করে বলল, আচ্ছা তো। তাহলে? রোজা বিরক্ত হলো, বলল, আমি পড়াশোনায় তেমন ভালো নই। আদৃশ কপালে ভাঁজ ফেলে বলল, ভালো না? এই উৎস তাহলে একটা গাধা মেয়েকে চাচিয়ে আমাদের বাসায় নিয়ে আসছে? ফেল টেল করলে তো মান সম্মান যাবে আমাদের। উৎস ধৈর্যহীন কণ্ঠে বলল, ভাই ওরে যেতে দাও, ও ঘুমাক। তোমার ইন্টারভিউর চাপে পইরা সে চ্যাপটা হইয়া যাইতেছে, পরে আর খুঁজা পাওয়া যাইবে না। আদৃশ প্রশ্নের যথাযথ উত্তর না পেয়ে চোখ গরম করে তাকালো উৎসের দিকে। আমতা আমতা করে বলল, না মানে ভাই, রাত অনেক হয়েছে, সেই জন্যই বলছিলাম আর কি। নেহা ফিয়া, রোজার তো কাল সকালে এক্সারসাইজ আছে। এক্সারসাইজ? উৎস ফিচেল হেসে বলল, না মানে স্টপ দিস ননসেন্স। আদৃশ নিজের রাগটা চেপে নিল। তিন বোনের দিকে ফিরে বলল, বাই দ্য ওয়ে নেহা, তোরা শহরে থেকে যতটা ভীতু এই মেয়েটা তা নয়। তোর ওই সো কল্ড হবু বরটার মুখের ওপর যেভাবে প্রতিবাদ করেছে তা সত্যিই প্রশংসার যোগ্য, কিন্তু আরেকটু স্ট্রং হওয়া দরকার ছিল। শেষ মুহূর্তে ওই কুত্তার বাজে কথা শুনে যেভাবে চোখের জল নাকের জল এক করছিল, সেখানেই আউট। রোজা অবাক, সেই সাথে উৎস আর নেহাও। ওই ঘটনার পুরোটা তো আদৃশকে বলেনি ওরা, আর না তো ও সেখানে ছিল, কিন্তু যেভাবে রোজার অবস্থা বর্ণনা করছে যেন ও সত্যিই সেখানে ছিল আর গভীর পর্যবেক্ষণের সহিত দেখছিল ওদের কাণ্ডকীর্তি। তাহলে কি ফিয়াই ডিটেলসে বলছে? কিন্তু কখন? বাড়ি আসার পর থেকে তো একসাথেই ছিল। নেহা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, এসব তোমায় কে বলেছে ভাইয়া? বলেছে না লাইভ দেখেছি, তোরা কি আমায় বোকা ভাবিস? নেহা থতমত খেয়ে বলল, না না। আদৃশ রেগে বলল, ফিয়ার ফোনে দেখেছি, লাইভ টেলিকাস্ট। আমার তখন ইচ্ছা করছিল তোর গাল চড়াইয়া লাল কইরা দি নেহা। এত ন্যাকামি কোথা থেকে শিখেছিস তুই? দিতে পারিস নাই ওই কুত্তার মুখের ওপর ঘুষি? নেহার মুখ চুপসে গেল। ফিহা এতটা পাজি ও ভাবতেই পারেনি। তখন তো নিজে কিছু করলোই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল, আবার আদৃশকেও নাকি এসব দেখিয়েছে। কখন করলো এই মেয়েটা এসব? নেহা রাগ নিয়ে ফিহার দিকে তাকিয়ে দেখল ও মিটিমিটি হাসছে। নিজে ভালো সাজা হচ্ছে এখন, যত সব। আদৃশ ওদেরকে আরও খানিকক্ষণ ধমকাধমকি করল, অতঃপর উৎসের কথায় ওদেরকে ছেড়ে দিল। রোজা এক ছুটে সবার আগে ঘরে চলে গেল। বিছানায় বসে হাঁফ ছাড়তে ছাড়তে বিড়বিড় করলো, পাগল ছাগল কোথাকার, হিসেব নিকেশ তো নয়, যেন যমদূত এসেছে শেষ নিঃশ্বাসটা বন্ধ করে দেওয়ার জন্য। নেহা রাগান্বিত হয়ে ঘরে এসেই ফিয়ার সাথে ঝগড়া লেগে গেল। ওদের এসবে বিরক্ত হয়ে রোজা বলল, তোমাদের বাসায় থাকবো না আমি আপু, এরকম অদ্ভুত যমদূতের সাথে একা বাড়িতে থাকা অসম্ভব। নেহা অবাক হয়ে বলল, কী বলছিস তুই রোজা? রোজা মিনমিন করে বলল, আমি তোমাদের বাসায় থাকবো না আপু, কালই হোস্টেলে চলে যাব। এই লোকটার সামনে দ্বিতীয়বার পড়তে চাই না। এভাবে কারোর সাথে কেউ কথা বলে? নেহা ওর পাশে বসে কাঁধে হাত রাখলো, শান্ত গলায় বলল, আরে তুই তো নতুন, তাই ভাইয়া এমন করেছে। আমাদের ভাইয়া এতটাও খারাপ নয় যতটা তুই ভাবছিস। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে আসবো আমি। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন এবং বেল আইকনে সাবস্ক্রাইব বাটন টিপে আমার নতুন নতুন গল্প পাওয়ার জন্য আগ্রহী হবেন। নমস্কার।